গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে সয়া চাপ। আমি নিরামিষভাবে বানাই, কোনো পেঁয়াজ রসুন যেহেতু আমরা খাই না, তার জন্য আমরা আদা বাটা, টমেটো পেস্ট, কাজু পেস্ট এইসব দিয়েই সয়া চাপটা বানাই। তো সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এটা হচ্ছে সয়া চাপ। এটাকে গোটাও করা যায়, আবার কেটে কেটেও করা যায়। এই স্টিকটাকে বাইরে বের করে নিতে হবে। আর স্টিক শুদ্ধ বানালে এরকমভাবে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি, যে কাটাগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে কেটে নিয়েছি। দিয়ে এখানে কাজু আর টমেটো পেস্ট করা আছে। এটা হচ্ছে আমাদের আদা পেস্ট করা আছে। এখানে যে সমস্ত মশলাগুলো ইউজ করব আমি সেগুলো রাখা আছে। ধনেপাতা কাটা আছে, দুটো শুকনো লঙ্কা রেখেছি আর কাঁচা লঙ্কা রেখেছি। আর এখানে ম্যারিনেট করার জন্য দই রেখেছি। তারপর বেসন আর কর্নফ্লাওয়ার আর দই এইসব দিয়ে ম্যারিনেট করা হবে, এবং বিভিন্ন মশলা আছে তার সাথে। পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু মিস করে যাবে। আমি এখানে কুকারটা বসিয়ে দিয়েছি। এবার এই সয়া চাপগুলো হালকা 3টে সিটি মেরে নেব। এখানে আমি অল্প অল্প করে সমস্ত মশলাগুলো দেব, এবং ওই জলটা, সেদ্ধ করে জলটা আমি ফেলাবো না। ওটা আমি যখন রান্নাটা করব তখন আমি ইউজ করে নেব। এখানে দিলাম অল্প একটু হলুদ, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। এখানে আমি অল্প একটু সবজি মশলা দিয়ে দিলাম। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে। সবজি মশলার মধ্যে সবজি মশলা অনেক রকমের হয়, তো তোমরা সেটা ইউজ করতে পারো। এর সাথে স্বাদ মতো লবণটা আমরা দিতে ভুলবো না, কারণ সেদ্ধর সময় লবণটা দিলে সেই লবণটা ভালোভাবে ওর ভিতরে ঢুকে যায়। তার জন্য লবণটা আমরা দিয়ে দিলাম। এখানে বেশি দেবো না, অল্প দিয়ে রাখবো। কুকারটাকে আমি বন্ধ করে দিচ্ছি। ওটা 3টে সিটি পড়বে, তারপরে আমি নামিয়ে নেব। সয়া চাপটাতে আমি কী দিয়ে ম্যারিনেট করি তো সেটা তোমরা দেখে নাও। দইটাকে হালকা আমি ফেটে নেব। কর্নফ্লাওয়ার, বেসন নিয়ে নিলাম 2 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলাটা একটু বেশি করে দিলাম, হলুদ দিলাম, হিং দিয়ে নিলাম। দেখো, এটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এগুলোকে আমি যে করে তেল দিয়েছি ভেজে নেব। হয়ে গেছে, আমি এটা একটু তুলে মশলা করবো, তার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু রাঁধুনি, হলুদটা দিচ্ছি তেলের উপর, আদাটা দিলে যেন তেলটা ছিটকে, তার জন্য। এরপর আমি দিয়ে দেবো আদা বাটা, কাশ্মীরি লাল মির্চ, পুরো মশলাগুলো অ্যাড করছি। সবজি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো আর কাজু পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি সয়া চাপগুলো এতে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। সয়া চাপটা সিদ্ধ করেছিলাম যে জলটাতে, ওই জলটা এই বেঁচে থাকা মশলার সাথে
গলিয়ে আমি এখানে দিয়ে দেবো। এটাতে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে সয়া চাপগুলোর ভেতরে মশলাটা ভালো করে ঢুকে। এখানে আমাদের সয়া চাপ রেডি। আর ভগবানের ভোগ লাগানোর জন্য ভগবানের থালাও। ঠিক আছে, তোমরাও ট্রাই করো বাড়িতে এবং কেমন হয়েছে জানিও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।